কাতলা মাছের তেল ঝাল রেসিপি বানাতে এখানে আমি 5টি বড় কাতলা মাছের পিস নিয়েছি। প্রথমে মাছগুলিকে ধুয়ে পরিষ্কার করে একটা থালায় নিয়ে নিচ্ছি ম্যারিনেট করবার জন্য। এরপর ওর মধ্যে অ্যাড করছি বেশ কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন এবং একটি ফ্রেশ গ্রিন লাইমের জুস। এই সমস্ত উপকরণ অ্যাড করে ভালোভাবে হাত দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি এবং 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করতে দিচ্ছি। এবারে একটা বড় কাশি নিয়ে ওর মধ্যে পূর্বে একটা রসুনের কোয়া এবং একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখা কালো সর্ষে বাটাটা অ্যাড করছি। ওর সঙ্গে একটি পেঁয়াজ বাটাও অ্যাড করছি এবং পূর্বে 4টে কাঁচা লঙ্কা বেটে রাখার পেস্টটাও অ্যাড করছি এবং লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করছি এবং পূর্বে বেটে রাখা 2টি শুকনো লঙ্কা আর পেস্টটাও অ্যাড করছি। এরপর ওর মধ্যে অ্যাড করছি স্বাদ মতন নুন এবং অল্প পরিমাণে সর্ষের তেল। এই সমস্ত উপকরণ অ্যাড করার পরে খুব ভালো করে সর্ষে এবং পেঁয়াজটা তেলের সঙ্গে মেখে নিচ্ছি মিনিট 2 ধরে হাত দিয়ে। মিনিট 2 পরে ওর মধ্যে মাছগুলো অ্যাড করছি এবং ওর সঙ্গে যে লেবুর রসটা ছিল সেটাও অ্যাড করে দিচ্ছি। এরপর ওর মধ্যে অ্যাড করছি আরও বেশ কিছুটা সর্ষের তেল এবং ঢাকনা দিয়ে আধ ঘন্টার জন্য সমস্ত মেখে রেখে দিচ্ছি। এরপর গ্যাস ওভেনে একটা কড়া বসাচ্ছি এবং অল্প সর্ষের তেল অ্যাড করছি। তেলটা যখন গরম হয়ে গেল তখন ওর মধ্যে 2টো ফেলে রাখা কাঁচা লঙ্কা অ্যাড করছি এবং 1 চামচ কালো জিরে অ্যাড করছি। ফোড়নটা বেশ কিছুক্ষণ নাড়ার পরে ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রথমে মেখে রাখা মাছগুলো এবং তার গ্রেভিটা এবং ওই সেম পাত্রটা ধুয়ে অল্প জলও অ্যাড করে দিচ্ছি। যখন মাছটা অল্প ফুটতে শুরু করলো তখন ওর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি। একবার মাছগুলো হালকা হাতে উল্টে নিয়ে এরপর গ্যাস ওভেনটা সিম আঁচে দিয়ে 7 থেকে 8 মিনিট মাছটাকে সুসেদ্ধ হতে দিচ্ছি একটি ঢাকনা চাপা দিয়ে। এবারে 7-8 মিনিট পর যখন ঢাকনাটা খুললাম তখন মাছগুলোকে চেক করে দেখছি সুসেদ্ধ হয়েছে কিনা। যখন মাছগুলো সুসেদ্ধ হয়ে গেল তখন মাছগুলোকে একটা আলাদা থালায় তুলে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে ভালো করে গ্রেভিটাকে 2 মিনিটের জন্য কষে নিচ্ছি। আবারও গ্যাসের ফ্লেমটা সিম আছে দিয়ে মাছগুলো অ্যাড করে দিচ্ছি। একবার আলতো হাতে এপিট ওপিট করে নিচ্ছি। নামানোর ঠিক আগেই ওর মধ্যে অ্যাড করছি 1 মুঠো কুচিয়ে রাখা ধনের পাতা এবং গন্ধরাজ লেবুর রস দিয়ে গ্যাস ওভেনটা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল টেস্টি ডিলিশিয়াস ইয়ামি মাছের তেল ঝাল রেসিপি। পরিবেশন করছি গরম ভাতের সঙ্গে।